ইভিএম মেশিনের ব্যাপারে আমি সব জায়গায় বলেছি, আপনারা জেনে নিন ভালো করে। প্রত্যেকটা মিটিংয়ে একই কথা বলতে আমার ভালো লাগে না। ইভিএম মেশিন খুব সাবধানে হ্যান্ডেল করতে হবে। ওরা কিন্তু ইভিএম মেশিনে রিগিং করার চেষ্টা করবে, খারাপ হলে ভোট করতে দেবেন না, নতুন নিয়ে আসবেন। যখন ইভিএম মেশিন কাউন্টিং হবে, শেষটা পর্যন্ত কাউন্টিং হবে এবং ভিভিপ্যাট শুদ্ধ। সব পার্টির এতে ভোট দিয়ে দেখতে হবে যে ভোটটা ঠিক জায়গায় পড়ছে কিনা। আর কাউন্টিং এই 10 দিন যারা পাহারা দেবে, কোনো গদ্দারকে রাখবেন না। যারা টাকা খাবে বা যাদের সাথে পানীয় এনে মিশিয়ে দিল একটু কিছু, তারপরে সেন্ট্রাল ফোর্স এসে দখল করলো, সে সুযোগ দেবেন না। এমন লোককে দেবেন মায়ের রান্না করা খাবার খাবে, বাড়ির জল খাবে, বাড়ির পান খাবে, বাড়ির চা খাবে, বাইরে কিচ্ছু খাবে না। আর লোডশেডিং করে দিলে সাথে একটা করে হারিকেন রাখবেন, টর্চ রাখবেন, মাথায় রেখে দিন। আর যদি বলে দূর হটো সেন্ট্রাল ফোর্স এসে, অনেক জায়গায় আমি শুনেছি পোলিং স্টেশনের ভেতরে সেন্ট্রাল ফোর্স ঢুকবে, ইট ইজ নট অ্যালাউড। সঙ্গে সঙ্গে কেস করবেন, পার্টি অফিসে জানাবেন। এবং মনে রাখবেন মা বোনেরা, সেন্ট্রাল ফোর্স কোথাও আটকালে ওদের বিরুদ্ধে কমপ্লেন করবেন এবং আপনি আপনার ভোটটা একসাথে মিলিয়ে যাবেন, সব জোট বেঁধে যাবেন, গিয়ে যা আছে ঘরে সম্পদ সব নিয়ে গিয়ে ভালো করে ভোটটা দেবেন। বুঝতে পারছেন তো? যে রাধেসে চুলো বাঁধে, চুলটা বাঁধতে পারবেন তো? রাখতে পারবেন তো? তো ইশারাই কাফি, জিততে হবে, না হলে সব বন্ধ হয়ে যাবে। আমরাই জিতবো এই 26 সালে। আগের বারের থেকেও তৃণমূল আরো বেশি সিট পাবে, এটা মাথায় রাখুন। এটা বিজেপি আমাদের উপর যত অত্যাচার করবে তত ভোট বাড়বে। এই বিজেপি এক পক্ষ যত অত্যাচার করবে, আজকে নওদায় কারা অত্যাচার করছে, কে সে? আমি সিদ্দিকুল্লাহ কীর্তি আজাদকে আলাদা বলে দিয়ে যাব, খুঁজে বার করুন কে সে, কোন পরিবারের লোক, কার মেয়ে, এক পক্ষের মেয়ে। বেশি কিছু বললাম না। বন্দুক নিয়ে যুদ্ধের গাড়ি নিয়ে এসছে বাংলায়, যেন যুদ্ধ করবে। আমরা গণতন্ত্র দিয়ে লড়াই করব। সাংবাদিক বন্ধুদেরও বলি, কখনো কখনো ওরা নানা রকম খাওয়াবে, আপনারাও একটু বিশ্বাস রাখবেন। আপনাদেরও ভবিষ্যতের জন্য, আপনাদের পরিবার পরিজনের জন্য। ভালো থাকবেন।